আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। সামিয়া নামের এক মেয়ে, পবিত্র কোরআনের হাফেজা। 10 বছর বয়সেই সে হাফেজা শেষ করেছে। তবে সে ছিল খুব ভীতু প্রকৃতির মেয়ে। বিশেষ করে পরীক্ষা দেওয়াকে সে খুব বেশি ভয় পেত। কিন্তু একটি আমলের বদৌলতে তার সেই ভয় কেটে যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কি ছিল তার সেই আমল? কিভাবে চলে গিয়েছিল তার ভয়ভীতি? শুনবেন? তাহলে চলুন সামিয়ার মুখ থেকেই ঘটনাটি শোনা যাক। কোরআনের হাফেজা আমাদের দলে আমি ছিলাম সবচেয়ে ছোট্ট বালিকা, কিন্তু আমার মুখস্থ শক্তি ছিল সবচেয়ে বেশি। আব্বাজান যখনই আমাকে ডেকে পবিত্র কোরআনের যে কোনো স্থান থেকে শুনতে চাইতেন, তখন কোনো উদ্বেগ ও পেরেশানি ছাড়া তাকে শুনিয়ে দিতাম। অবশ্য আব্বাজান ছাড়া অন্য কেউ এমন শুনতে চাইলে আমার প্রাণ বের হয়ে যেতে চাইতো। ভয়ে শ্বাস বন্ধ হয়ে যেত, গলা শুকিয়ে যেত। এজন্য কেন্দ্রীয় বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার চিন্তা মাথায় আসলে খুব ভয় লাগতো। অন্য বালিকারা তখন আমাকে পরামর্শ দিল, তাহাজ্জুদের নামাজ পড়ো এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করো। যেদিন কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা, সেদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি। তাহাজ্জুদের নামাজ পড়ার পর অন্তর এতটাই প্রশান্ত হয়ে যায় যে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। পরীক্ষা শুরু হলে দেখা গেল সিরিয়ালের প্রথম নামটি আমারই, কিন্তু তখন ভয়ের পরিবর্তে আমি ছিলাম অত্যন্ত প্রশান্ত। পরীক্ষক সাহেবা আমাকে যা কিছু এবং যেখানে যেখানে থেকে জিজ্ঞেস করলেন, তৎক্ষণাৎ আমি সুন্দর করে উত্তর দিয়ে দিলাম। কোথাও আমার কোনো ভুল হলো না। ফলাফলে দেখা গেল আমি পূর্ণ 100 নম্বর পেয়েছি। যেহেতু 6 বছর বয়স থেকে আমি পবিত্র কোরআন হিফজ শুরু করেছিলাম, সেজন্য বাসায় প্রাইভেট ভাবে স্কুলের পড়াশোনা চালিয়ে যাই। যখন 9ম শ্রেণীতে আমার স্কুলে ভর্তি হওয়ার সময় হলো, 8ম শ্রেণীতে বোর্ডের অধীনে অনুষ্ঠিত সনদ দেখিয়ে ভর্তি করার নিয়ম চালু হলো। বোর্ডের অধীনে পরীক্ষা দেওয়ার কোনো প্রস্তুতি আমার ছিল না। আম্মা আমাকে বললেন, তাহাজ্জুদে নামাজ পড়ো এবং নিজের সহজ সাফল্যের জন্য দোয়া করো। তোমরা বিশ্বাস করো, আমি তাহাজ্জুদে নামাজ পড়ে পরীক্ষা দিতে যেতাম এবং প্রশ্নপত্রে সেটাই আসতো যা আমার মুখস্থ থাকতো। পরীক্ষা শেষ হওয়ার পর ফলাফল প্রকাশ হওয়ার পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে পরীক্ষার ভালো ফলাফলের জন্য দোয়া করে যেতে লাগলাম। ফলাফল প্রকাশের দিনও অনেক দোয়া করলাম। ফলাফল যখন প্রকাশ হলো, আনন্দে আমি আটখানা হয়ে গেলাম। বিশ্বাসই হচ্ছিল না এত ভালো ফলাফল আমার হতে পারে। আমি আমার মহল্লা ও থানার মাঝে সবচেয়ে ভালো ফলাফলের অধিকারী হলাম এবং বৃত্তি পেলাম। সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো, এ মেয়েটা বড় ভালো, নিয়মিত সে তাহাজ্জুদ পড়ে এবং তার উপর আল্লাহর রহমতও রয়েছে। সেদিনের পর থেকে আমার মাঝে ধীরে ধীরে অহংকার দানা বেঁধে ওঠে। সেদিনের পর থেকে আমার মাঝে ধীরে ধীরে অহংকারের দানা বেঁধে ওঠে। নামাজ পড়া ও দোয়া করার প্রতিও সে আগ্রহ আর আমার মাঝে থাকলো না যা আগে ছিল। তাহাজ্জুদের নামাজ কখনো শুধু এই জন্য পড়তাম যেন লোকদের মধ্যে আমার প্রশংসা চালু থাকে এবং আমার প্রতি আল্লাহর খাস রহমত রয়েছে, এটা বলা বলে হতে থাকে। এরপর থেকে আমার মেধা ও স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায়। ক্লাসে নানা সমস্যায় পড়তে থাকি। স্কুলে গিয়ে শোনানোর সময় কিংবা লেখার সময় সেটাও ভুলে যেতাম। শিক্ষিকাগণও আমাকে আর ভালো চোখে দেখতেন না। একবার ক্লাস শিক্ষিকা ছাত্রীদের বিভিন্ন দলে ভাগ করে দিচ্ছিলেন। দল নেতার মাঝে এক ছাত্রী ছিল হাফেজা। যখন শিক্ষিকা বললেন, হাফেজা ছাত্রীর দলে কে যেতে চাও, তখন আমি হাত তুললাম। হাফেজা ওই ছাত্রীটি তখন মুখ ঘুরিয়ে অস্বীকৃতি জানিয়ে বলল, আমি তাকে আমাদের দলে নিতে চাই না। আসলে অযোগ্য ভেবে কেউ আর আমাকে তাদের দলে নিতে চাচ্ছিল না। তখন শিক্ষিকা আমার প্রতি কিছুটা বিদ্রুপ করে তাকে বললেন, সমস্যা নেই, তোমার দলে তাকে নিয়ে যাও, সওয়াব হবে। কথায় বলা হয়, কথার আঘাত তীরের জখমের চেয়েও মারাত্মক হয়ে থাকে, সরাসরি যা অন্তরে গিয়ে বিধে। আমার শিক্ষিকার এই কথাটিও আমার অন্তরে গিয়ে বিধেছিল, কিন্তু এটা ছিল আমার অহংকারের পরিণতি। 9ম শ্রেণীর বার্ষিক পরীক্ষাতেও আমার ফলাফল অনেক খারাপ হলো। তাই আমি সব কিশোর কিশোরীর কাছে অনুরোধ করব, কখনো অহংকার করবে না। অহংকার এমন একটি রোগ যা সবকিছু ধ্বংস করে মানুষকে অন্তঃসার শূন্য করে ফেলে। তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে খালেস নিয়তে ক্ষমা করে দেন। তিনি বড়ই ক্ষমাশীল দয়ালু। তিনি যেন আমাকে খালেস নিয়তে একমাত্র তারই সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করার
ও তার উপর আমল করার তৌফিক নসিব করেন, আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের মধ্যে থেকে অহংকার নামে যে রোগটা আছে এই রোগটা যেন আমাদের আল্লাহ তাআলা যেন একেবারে নিষ্পত্তি করে দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইব এবং আল্লাহ তাআলার কাছে আমরা যেন তাহাজ্জুদ গুজারি হতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।